যাও নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, যা দিদুনের সাথে চল যা, যা চলে যা, বাড়ি চলে যা, দিদুন বাড়ি চলে যা। অন্য সময় মা 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 করবে, আর তারপর দিদুনের কাছে চলে যাবে, তারপরে বাবার কাছে চলে যাবে। যা চলে যা দিদুনের সাথে। এবার কি, এবার ওইগুলো খোলা আছে না শোকেসটা, ওই জন্য এখন কি। বাবা কোথায়? বাবা চলে গেছে কাজে। যা যা যা, ভালো হয়েছে বাবা কাজে চলে গেছে। এত ও মা সকালবেলা কান্নাটা করলো না 4:30টার সময়। হ্যাঁ বিষ্ণু বাথরুমে গেছে, এবারে ও দেখতে পাচ্ছে না, ও আমার কাছে মানে মানুষ হয়তো মা চলে গেলে এমন করে, আর ও বাবা চলে গেলে এমন, মানে সে কান্না কি মানে দেখছে বাবা নেই, ও দরজার দিকে দেখছে দরজা বন্ধ, বাবা নেই, শুধু আমি ওকে নিয়ে, ও এখন কান্না করছে বাবার জন্য কান্না করছে। আমি ওকে রাখতেই পারছি না কিছুতেই, এত কান্না। কাজে চলে যাবা। হ্যাঁ বাবার সঙ্গে পাজি কোথাকার দুষ্টু একটা। হ্যাঁ টাটা টাটা, তাহলে মাকে টাটা দাও। টাটা 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 টাটা। দুষ্টুমি করছে কেমন। হ্যাঁ হ্যাঁ টাটা 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 টাটা। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে ওই 8:30 মতো। ওর বাবা তো চলে গেছে ওপরে কখন, ভোরবেলায় ছেলেকে নিয়ে, মানে ওই 4:30 5টার দিকে ছেলে উঠেছিল। তখন অ্যাকচুয়ালি আমি রাতে ঘুমিয়েছি দেরি করে, 1:30 পৌনে 2টোয় ঘুমিয়েছি, তারপর 4:30টার দিকে ছেলে উঠে পড়ে। তো যাকে আবার ওকে ওর বাবা ঘুম পাড়ালো, তারপরে গিয়ে আমি ঘুমালাম, মানে ওখানে আধ ঘন্টা ঘুমিয়ে ব্যাঘাত ঘটলো, তারপর এই দেরি হয়ে গেছে উঠতে। বাবা মাথার এখানটায় চুলটা বেঁধে রাখি তো, মাথার এখানটা পুরো ফুটফুট ফুটফুট করে। তার মধ্যে ওই দিদি নাইটি সেলাই হয়ে গেছে, ফোন করলো, ওই ফোনেই ঘুমটা ভাঙলো। ছেলেকে খাওয়ালাম, এখন দিদুনের কাছে গেছে, এবার আমি কাজ করব। কাজ বলতে কি, ওই ঘর বারান্দায় ঝাড় দেওয়া আর এই বিছানা তোলা। ওর বাবা তো উপরে গেছে, এখন আজ বাজার যাবে কিনা জানি না। আজ তো শুক্রবার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজ হচ্ছে উল্টো রথ, সবাইকে উল্টো রথের অনেক শুভেচ্ছা জানাই। কেমন কাটলো রথটা জানিও। আমি তো ভেবেছিলাম রবিবারে রথে যাব, মানে গেছিলাম, তারপরে ভেবেছিলাম পরে একদিনকে যাব, তো সেটা যাওয়া হলো না, মানে এই বৃষ্টির জন্য আমাদের বাড়ি থেকেই বেরোনো যাচ্ছে না। রথে তো কাদা জানি, আমার বাড়ির সামনেই কাদা, মানে বাড়িতে যে জুতোটা পরে সেজে গুজে জুতো পরে যাব, প্যান্টে কাদা লেগে যাবে, প্যান্টটা নয় তুলে ধরলাম, জুতোই কাদা লেগে যাবে। এবার এইভাবে যাওয়া যায় বলো তো, এই কাদা টাদা পেরিয়ে। ও আজকে রথ আসবে, রথ দেখতে যাবো। চলো সকাল তো শুরু করে দিলাম, সঙ্গে থাকো। আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারে, হাতে ছাতা। হ্যাঁ না, রাস্তার ধারে কচু খাবো না, না রাস্তার ধারে কচু খেতে নেই, এ মাসে কচু খেতে নেই, এ মাসে কচু খাওয়া যায় না। দেখো আমাদের রাস্তা, দেখেছো কি পরিস্থিতি আমাদের রাস্তার, রাস্তার অবস্থা ভীষণ খারাপ। রাস্তা খারাপ মানে খুব ভালো, ফার্স্ট ক্লাস রাস্তা। চলো, বাইক তো বের করা যাবেই না, আমার বরের শখের বাইক বেরই করবে না, তাই সাইকেল নিয়ে আমরা যাচ্ছি বাজার করতে। ছাতা নিয়ে নিয়েছি যদি বৃষ্টি নামে, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, বৃষ্টির দিনে ছাতা আর বর্ষাকালে ছাতা আর শীতকালে কাঁথা, এই দুটো জিনিস, এই দুটো কম্বল, এই যাই হোক ওটা একটা স্লোভ, এই দুটো জিনিস হাতছাড়া করতে নেই। আমি ওকে বললাম কি যে আমাদের এই গাড়িটাতে তেল ভরবা, বলছে না এই গাড়িতে একদম ফুল ট্যাঙ্কি তেল রয়েছে। এই যে অনেকগুলো দিন পর আবার এই যে সাইকেলে করে বেরিয়েছি, ভালো লাগছে। সাইকেলটাকে সারাতে হবে, আমার বরের জন্য একটা সুন্দর সাইকেল নিতে হবে, তাই না বলো?
আমাদের সাইকেলটা প্রয়োজন হয়। কত টাকা পাই, জীবনের প্রয়োজন অনেক তো। আগে আগে প্রয়োজন হতো জল আনার জন্য, ঠিক আছে, জলটা তো মাস্ট, ওটা রোজ গেলে যেতেই হতো ওকে। আর এখন আপাতত এই বর্ষার দিনগুলোতে সাইকেলটা আমাদের লাগছে, কারণ এই বৃষ্টির দিনে না বেরোনো যায় না। এই দেখো দেখো ছাদে যে গাছটা রয়েছে ওই গাছটা বলছি, এই যে সাদা ফুল, ওই গাছটার কথা বলি। চলো যাই, জানি না বাজারে কি পাবো, বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তো সকালবেলা, এখন সেভাবে বাজার বসলে হয়। অনেক টাকার মাল নেই বলে ওই ওই যে ওই সবুজ সবুজটা ভালো হবে না তো। হ্যাঁ ঠিক আছে। কত হলো? না এখানে আর কিছু নেই, ওদিকে চলো দেখি। আর এই যে এই লোকের কত? এই তিলক তোমার কত? 30 টাকা। আর তোমার হলো 80 টাকা। ওই ভেন্ডি দিয়ে দিয়েছে। সব রেডি থাকে এরা। আর নেই বলো 10। ওই যে ওপাশে রয়েছে একদম ছেঁড়া এইখানটায়। বাজার করে বাজার নিয়ে চলে এসেছি দাদার নার্সারিতে, বুঝলে, ওই যে আমার বরের শখ প্রতি সপ্তাহে একটু করে আসা, দেখা যাক কি গাছ আছে এটাই দেখা। গাছ দেখে যায়। ওদিকে সাইকেলটা রেখে যে ব্যাগটা নিয়ে আসলাম, কারণ কুকুর যদি মাছ টাছ রয়েছে তো। আর এই যে এখানে রয়েছে ছেলের জন্য ফল, সাথে রয়েছে আমাদের সকালের টিফিন পরোটা, বুঝলে। এই দাদা যে ফুলটা মানে ইয়ে করছে দেখো, মাটির মধ্যে ইয়ে করছে টবে, ও কালারটা বেশ সুন্দর, হলুদ ছিল। চলো দেখি বাড়ি যেতে যেতে কত দেরি। হেই এই হলুদটাও তো ভালো লাগছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই হলুদটা কি দারুণ লাগছে না, এর মধ্যে এই হলুদটাই ভালো লাগছে। এইগুলো তো নর্মাল না, এই ইউনিক ইউনিক জিনিসগুলো বেশি ভালো লাগে। চলো দেখি ও কি নেয়। আর এদিকে দাদার ভ্যান রেডি হচ্ছে, গাছ যাবে। এইগুলো সব কি গাছ আমি চিনি না অত ভালো, ওই বাগান বিলাস টিলাস এইগুলোই কিছু একটা হবে হয়তো। সাইকেলে করে বাড়ি যেতে যেতে কত দেরি হবে। ছেলেটা কি করছে কি জানি। ওই কালার আমি একটা নিয়েছিলাম কিন্তু চলো। ওইটা এটা কি? তো এদিকে মা কিন্তু মাংস এক এক করে ধুয়ে নিচ্ছে। ওইগুলো ধোয়া হয়ে গেছে? হ্যাঁ এগুলো ভালো লাগে। কি কি আছে বলো? এখানে আছে লোটে, এখানে আছে ইলিশের এই মুড়োগুলো। আজকেও ইলিশ আনা হয়েছে, একদম ছোট ছোট। এটার মধ্যে এই যে মাছটা, আর এটার মধ্যে আছে পাঙাশ। হ্যাঁ পাঙাশ অনেকটাই রয়েছে বলো। এই যে পাঙাশ আছে, আর এর মধ্যে মাছের মুড়ো রয়েছে, আর ওই যে লোটে রয়েছে, আর এখানে চিকেন ধোয়া হচ্ছে। ডিম রয়েছে এখানে, ডিমটা। ও হ্যাঁ মাছের ডিম আনা হয়েছে। ডিমটা মাছের ডিম মানে আজ ইলিশ মাছ, পাঙাশ মাছ, মাছের ডিম, লোটে মাছ, মাংস, এইগুলো আনা হয়েছে। আগে ও বাবাকে পরোটা দিলাম, খেলো, খেয়ে গেছে আবার ওইদিকে জঙ্গল পরিষ্কার করতে। মানে এইদিকে তো সেদিন করে একখানা ঘটনা ঘটছিল, আবার ওইদিকে গেছে পরিষ্কার করতে। তারপর ওইদিকে কারেন্টের ব্যাপারটা নেই তো, ঠিক আছে, যেতে আসতে অসুবিধা হয় ওই জন্য গেল পরিষ্কার করে দিতে। ছেলেকে খাওয়ালাম, মানে স্নান করালাম, এসে আগে স্নান টান করিয়ে খাইয়ে এই যে ঘুম পাড়িয়ে দিলাম। আর মা এদিকে মাংসগুলো ধুচ্ছে, আমি স্নান করব, প্রচণ্ড মানে অস্বস্তি করছে শরীরে। বাজার থেকে আসলে না মনে হয় যেন আগে স্নান করি, কিন্তু যে ছেলেকে যেহেতু স্নান করাতে হবে ওই জন্য দেরি করলাম। তো আজকে হচ্ছে চিকেন করব আর ভাত হবে, এই সিম্পল রান্না। আর ওইগুলো মা ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবে, আর মাও স্নান করে নেবে মাংসটা ধুয়ে। এই হচ্ছে ব্যাপার। আর পরোটা আনা হয়েছে, ও পরোটা খেয়ে গেল, আর আমি খাবো এখন।
কথা বলবে বলছিল। তুমি ফোন করেছিল না? তোমায় করেছিল? আমি করেছিলাম সকালবেলা, শুনতে পাচ্ছিল না। হ্যাঁ, বললো আমাকে। তুমি পরে আমি তখন বাজারে গেছি, ফোন করেছে। এখন বাড়ি যাই, আমি ফোন কথা বলে, তোমার ফোন শোনা যাচ্ছিল না বলে। হ্যাঁ, জিনিসটা কোথায় গেল? এটা বলবো, ওই তুই ওকে দিবি না, দিয়ে রাখবি না। নাইটিটা আনাও হলো না, পড়াও হলো না। প্রায় 2 ঘন্টা আগে নিয়ে চলে আসবে, এক পাতে দুটো কাজ করে। হ্যাঁ, কাদার মতন হলে বেরোতে ইচ্ছে করে না। ভাবলাম যে নাইটিটা এনে স্নান করে নতুন নাইটি পরবো। সব নাইটি ভেজা ভেজা। বাবা জানিও তাহলে আমার বাবা যখন হয়েছ তোমার নাতি ভিজবে না? নাতি যদি ভেজে কি গো? ওই কি বাহ ভালো ভালো লাগছে? একটু ঘুরে আসি। মা গেল না, আমরা যে হেঁটে হেঁটে ইস্কনের দিক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না, মা আছে। মা বললো ইস্কন পর্যন্ত হাঁটতে পারবে না, ওই জন্য। তোমরা ইস্কনে যাবা কেন? যাবো, কি করবো? আজকে ওয়েদারটা, বৌদি আছে, দিদি আছে, তো অসুবিধা নেই। চলো। টাকা নিয়েছি। হ্যাঁ, আর এই যে আজকে নতুন ড্রেস পরেছি, কেমন লাগছে জানিও। কালারটা কেমন লাগছে জানিও। অনেক মানে প্রথমবার এরকম কালার পরলাম, তোমাদের জন্য কমিউনিটি পোস্টে লিংক দিয়ে রাখবো। এই যে আমার বাবান, চলো নতুন ড্রেস পরে নিয়েছে আজকে। বৌদি রয়েছে ওইদিকে, এদিকে দিদি রয়েছে, আমরা যাচ্ছি ঘুরু ঘুরু করতে। হ্যাঁ, ও বলছিল তো আজকে কাটার আগেই বলছিল যে দেখো এখানে সুন্দর সুন্দর কচু আছে। আমি বলছি কি রাস্তার এই ধারের কচু খাবো না, বলছে না দেখো কত ভালো ভালো কচু, এরম বলছে। ওই জন্যে আমি বললাম কেটে দাও। এই যে এই দেখো, তোমাদের দেখিয়ে দিই, এগুলো পুরো ছেটে দিয়েছে। এই দেখো পুরো গাছ, এদিক দিয়ে পুরো ওই মাথা পর্যন্ত লোকনাথ বাবার মন্দির, এদিকে দেখাই যাচ্ছিল না, কত বড় বড় গাছ হয়ে গেছিল, সব হচ্ছে ছেটে দিয়েছে। চলো। আজকে রথের সাথে সাথেই আমরা কিন্তু চলে আসলাম ইস্কনে। এখানে ওই টুকটাক মেলা হচ্ছে, ওই খাওয়ার দোকান আর কি বসেছে। তো এখানে রথের সাথে সাথে মানে হেঁটে আসলাম, বেশ ভালোও লাগলো। আর প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ, ছোট রথও নিয়ে বেরিয়েছে। এখানে ওই ফুচকা, এগরোল, এইগুলো টুকটাক জিনিস খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি চলে গেছিলাম, কারণ প্রচণ্ড মেঘ করে এসেছিল আর ছাতা নিয়ে যায়নি, ছেলে যদি ভিজে যায়। তো যাক গে, ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, টাটা।